হ্যালো এভরিওয়ান। সো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল পেতে পেতে বিরক্ত হয়ে গেছো, এখন তোমরা ওয়েট করতেছো হচ্ছে গণবিজ্ঞপ্তির। এখন গণবিজ্ঞপ্তি নিয়ে আমি রিসেন্ট টাইমে কোনো ভিডিও দেই নাই, বিকজ আমি একটু ওয়েট করতেছিলাম যে আরও কি আপডেট আসে না আসে। সো লেটেস্ট যে আপডেটগুলো আছে সেগুলো আমি জানাবো, এই জন্যই অ্যাটেনশন প্লিজ লিখেছি, বিকজ এই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ অনেক সময় হয় কি যে তুমি হয়তো বা জানোও না, কিন্তু গুচ্ছতে এই গণবিজ্ঞপ্তির কারণে তোমার চান্সও হয়ে যেতে পারে। ওকে, সো গণবিজ্ঞপ্তি কবে দিবে এইটার কোনো আসলে ঠিক ঠিকানা নাই, বাট আমি হচ্ছে টেলিগ্রামে আমাদের যে গ্রুপ আছে সেখানে আমি আপডেট প্রতিনিয়ত দিতেছি। তো যারা আমাদের টেলিগ্রামে এখনও অ্যাড হও নাই তারা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবো, ওখান থেকে একটু অ্যাড হয়ে যেও, কারণ ওখানে কিন্তু আমি হচ্ছে আপডেট যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিব। সো তোমার যদি একটা আপডেটের কারণে তোমার চান্স হয় তাহলে আমার মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা খোলা সার্থক। সো আমি চাই তোমার হেল্প হোক। সো টেলিগ্রামে তোমরা একটু নজর রাখবা, কারণ ওখানে অথেন্টিক নিউজগুলো আমি দিয়ে থাকি, কখন গণবিজ্ঞপ্তি দিবে, কোন বিশ্ববিদ্যালয় দিবে। সো এগুলা কিন্তু একটু নজরে এখন রাখতে হবে। একেবারেই স্কিপ করে গেলে পরে দেখা গেছে যে আফসোস করতে হবে, কারণ গণবিজ্ঞপ্তি যখন দিবে তখন কিন্তু সময় খুবই লিমিটেড থাকে। গণবিজ্ঞপ্তিতে কাদের চান্স হবে এটা নিয়ে আমি আসতেছি, আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি দিবে ওইটারও একটা লিস্ট আছে বা আমাদের একটা ধারণা আছে, তো সেটার উপরে আমি ভিত্তি করে তোমাকে বিশ্ববিদ্যালয়টা দেখাবো। আচ্ছা, এখন আসো যে গণবিজ্ঞপ্তি কী এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকে। আমি একটু বলি যে গণবিজ্ঞপ্তি মানে হলো যখন একাধিক মেরিট প্রদানের পরেও নির্দিষ্ট সংখ্যক সিট খালি থাকে, সেই সিটের বিপরীতে 5 থেকে 10 গুণ পর্যন্ত হচ্ছে পজিশন পর্যন্ত রিপোর্টিংয়ের জন্য ডাকে, সেটাই হচ্ছে গণবিজ্ঞপ্তি। তো এখন দেখো যে তোমাদের ধরো পঞ্চম মেরিট লিস্ট দিয়ে দিয়েছে, তো পঞ্চম মেরিট দেওয়ার পরেও কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে সিট ফাঁকা। এখন যদি 10টা সিট ফাঁকা থাকে তো ওই বিশ্ববিদ্যালয় যেটা করে যে সে হয়তোবা তার 5 গুণ বা 10 গুণ স্টুডেন্টকে আবার ডাকে, 100 জন স্টুডেন্টকে সে ডাকলো, ডেকে বললো তোমরা রিপোর্টিং করে যাও, তোমাদের মধ্যে থেকে আমরা হচ্ছে মেরিট দিব বা ওই 10টা সিটের জন্য আমরা হচ্ছে এলিজেবল করে দিব। সো দেখা গেছে যে 10 জন যখন হয়তো বা পূরণ হচ্ছে না, তারপর আবার মেরিট অনুযায়ী দেয়। সো এরকম করে কিন্তু তাদেরও একটা দেখা গেছে গণবিজ্ঞপ্তির একটা ওয়েটিং লিস্ট তৈরি হয়। সো আশা করি বুঝতে পারছো যে যখন মেরিট দেওয়া শেষ হয়ে গেল এরপরে কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তি দিয়ে স্টুডেন্ট ভর্তি নেয়, যে যারা যাবে রিপোর্টিং করবে তাদের মধ্যে থেকে আমরা নিব। আচ্ছা, যারা অ্যাকচুয়ালি গুচ্ছ ভর্তি পরীক্ষার সিরিয়াল অনেক দূরে এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, তো তাদের জন্য কিন্তু আমাদের অলরেডি এক্সাম ব্যাচ শুরু হয়ে গেছে, অথবা তুমি চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে এক্সাম ব্যাচ আছে ওখানেও অ্যাড হয়ে যেতে পারো, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার কিন্তু একটা ভালো চান্স আছে গুচ্ছতে তোমার যদি না হয়ে থাকে। সো আমার মনে হয় যে এটা একটা ভালো অপশন, তুমি ট্রাই করতে পারো। অথবা যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য আমাদের ব্যাচ রানিং আছে, তো এখানে যেহেতু রেগুলার এক্সাম ক্লাস দুটোই হচ্ছে, সো আমার মনে হয় তোমার হেল্প হবে। আর এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোই আমরা রেখেছি। সায়েন্সের মধ্যে আবার বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুটো রাখা হয়েছে, কারণ অনেক ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা আসলে পরীক্ষা দিতে চায়, ক্লাস করতে চায়, তো তাদের জন্য আমরা এই সুযোগটা রাখছি। সায়েন্স, আর্টস, কমার্স তিনটা তো থাকতেছেই। লাইভ এক্সাম যেগুলো আছে সেগুলো রুটিন অনুযায়ী হচ্ছে, কেউ এক্সাম মিস করলেও সেটা কিন্তু সে দিতে পারবে। আর লাইভ এবং রেকর্ডেড ক্লাসও এবার রাখা হয়েছে 10টা। আমি ক্লাসের মধ্যে দেখাইতে চাই যে কোন জায়গাগুলো তোমার জন্য ইম্পর্ট্যান্ট এবং কোথায় তোমার ল্যাকিংস আছে। এছাড়াও মেইন পজিশন আমাদের তো দেওয়া হচ্ছেই, মেইন বুক এবং প্রশ্ন ব্যাংক, এগুলো আমাদের ওয়েবসাইটে তুমি শুরুতেই দেখতে পারবা। আর শিওর কমন সাজেশন তো থাকতেছেই, আর 24 ঘন্টা লাইভ সাপোর্ট। তোমার যে কোনো প্রবলেমে তুমি আমাকে নক করতে পারবা, হোয়াটসঅ্যাপে আমাদের সবসময় খোলা আছে, তো চাইলে আমাদের সাথে সেকেন্ড টাইম অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাচে তুমি অ্যাড হয়ে যেতে পারো। ওকে ফাইন, এখন আসলে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা বেশি। প্রথমেই ইসলামিক ইউনিভার্সিটি, কারণ এখানে অনেক বেশি সিট আছে। সো দেখা গেছে যে কিছু সিট কিন্তু শেষ পর্যন্ত ফাঁকা থেকে যায় এবং তারা গণবিজ্ঞপ্তিতে সেই জায়গাগুলো পূরণ করে। মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি, যদিও এটার সম্ভাবনা একটু কম, তারপরেও রাখা হয়েছে যে শেষ পর্যন্ত কী হয় সেটা দেখার জন্য। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আছে, যশোর বেগম রোকেয়াতে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাবনা বিজ্ঞান প্রযুক্তি, গোপালগঞ্জ এবং বরিশাল, এগুলা হচ্ছে সবথেকে বেশি সিটওয়ালা ভার্সিটি এবং এগুলোতেই কিন্তু আমাদের গণবিজ্ঞপ্তি দেওয়ার চান্সটা বেশি আছে। সো আলটিমেটলি আরও কিছু ছোটো ছোটো ইউনিভার্সিটি আছে যেগুলো আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। সো টেলিগ্রাম গ্রুপে একটু নজর রাখিও, কারণ ওখানে আমরা লেটেস্ট যে আপডেটগুলো পাই সেগুলোই কিন্তু দিয়ে দিই। সো এই ইউনিভার্সিটিগুলোতে যারা অ্যাকচুয়ালি আবেদন করে রাখছো বা ওয়েটিংয়ে আসো তাদের কিন্তু একটা সুযোগ আছে। তো যখনই গণবিজ্ঞপ্তি দিবে তোমাদের কিন্তু ওখানে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করলে তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি তোমাদের যে কোনো প্রবলেমে আমরা তোমাদের পাশে থাকতে পারবো এবং তোমরাও তোমাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।